আসসালামু আলাইকুম। এখানে একটা প্রশ্ন আছে আমাদের যে তিনটি সংখ্যার গুণফল 120 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? এই 32তম BCS আসছে এই প্রশ্নটি, এবং প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে এর কাছাকাছি কোনো সংখ্যার গুণফল দিয়ে দেওয়া থাকে। তাহলে এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে করব সেটা এখন দেখানোর চেষ্টা করব। তাহলে এক নম্বরে যেন 120-এর পূর্ণ ঘন সংখ্যা আমাদের কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা কত আছে, যেমন 125 আছে। 125-এর তাহলে 125-এর ঘনমূল হবে কত? 5। এখন এই ঘনমূল বা পূর্ণ ঘন সংখ্যাগুলো কীভাবে বের করব সেটা আমরা একটু শিখে নিচ্ছি। তাহলে আমরা এই অঙ্কটা আগে শেষ করি। তাহলে এই যে 5 বেরোলে, এই 5টা বেরোবে এই তিনটি সংখ্যার মাঝের সংখ্যা। তাহলে তার আগের সংখ্যা হলো 4, তারপরে 5, তারপরে হলো 6। তাহলে আমরা যদি যোগ করি তাহলে হবে 15। এখন আমরা যেহেতু কাছাকাছি ঘনমূল অথবা পূর্ণ ঘন অথবা ঘনমূল বের করব, সেটা কীভাবে বের করব সেটা দেখেন। তাহলে 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আমাদের আসতেছে 2 × 2 × 2, তার মানে কত? 8। আর 3-এর উপরে যদি কিউব করি 3 নং কত? 27। করলে 4-এর উপরে করলে 4 × 4 = 4। আর 5-এর উপরে যদি ঘন করি তাহলে 5 × 5 × 5, তার মানে 125। 5 5 25, 5 25 125। তাহলে 6-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে 6 × 6 × 6, তার মানে কত? 6 কিন্তু তাহলে কত পাওয়া যাবে আমাদের? 216। তারপরে 6-এর উপরে কিউব করলে 216। তারপরে আমরা যদি এখন করি যে 6-এর উপরে কত হয়? 7-এর উপরে যদি কিউব করি তাহলে আমাদের কত হয়? তাহলে পাওয়া যাবে 7 × 7 × 7, তাহলে পাওয়া যাবে কত? 343। এইটার সেমভাবে 8-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কত পাওয়া যায়? 8-এর উপরে কিউব করলে পাওয়া যাবে 8 × 8 × 8, তাহলে আমাদের পাওয়া যাবে কত? 512। অনুরূপভাবে 8-এর পরে হবে 9-এর উপরে যদি আমরা কিউব করি তাহলে পাওয়া যায় 729। এগুলো আমরা গুণন করলেই পাওয়া যাবে। তারপরে যদি 10-এর উপরে কিউব করি তাহলে পাওয়া যাবে 1000। 10-এর উপরে কিউব করলে কত পাওয়া যাবে? 1000 পাওয়া যাবে। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা, তাহলে 1000-এর 3-এর ঘন 10-এর ঘন হলো 1000। 1000-এর ঘনমূল হলে কত আমাদের? 10। এইভাবে মনে রাখতে হবে যে 1000-এর ঘন হলো আমাদের ঘনমূল হবে কত? 10। তাহলে এই কয়েকটা সংখ্যা যদি মনে রাখা যায় তাহলে এই রকম যত অঙ্কই থাক না কেন সবগুলো আমাদের কমন পড়বেই। 100% আমি বলতে পারি যে কমন পড়বে। তারপরে 2 নম্বর একটা অঙ্ক আছে যে তিনটি সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত হবে। এই অঙ্কটিও খুব শর্টকাট নিয়মে আমাদের করতে পারবো আমরা। তাহলে এই জাতীয় অঙ্ক যদি আমরা করি তাহলে কি করব? তাহলে 2 নম্বর অঙ্কর জন্য আমরা করব তাহলে 33। এই 33-কে আমরা 3 দ্বারা ভাগ করবো, যে তিনটি সংখ্যা, তাহলে 3 × 11 = 33। তাহলে এই 33টা পাওয়া যাবে মাঝের সংখ্যা। তাহলে 33-এর আগের সংখ্যা হবে কত? 10, তারপরে হবে 11 এবং 12। এই তিনটি সংখ্যার কী বের করতে হলে এদের গুণফল কত? তাহলে এই তিনটি সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে তাহলে গুণফল আমরা এইভাবে লিখতে পারি যে গুণফল পাওয়া যাবে কত আমাদের? 1320। এটা কীভাবে করবো? যে এটা যদি 10-এর যদি আমরা 11 দ্বারা গুণ করি 110, 110-এর যদি 12 দ্বারা গুণ করি 1320 হবে। তাহলে আমরা এই রকম যদি কোনো অঙ্ক, যদি তিনটি সংখ্যার যোগফল দেওয়া থাকে, এরকম অসংখ্য আপনি অঙ্ক দেখবেন যে আছে তিনটি সংখ্যার গুণফল, যোগফল, যদি বা 4টি সংখ্যার যোগফল, যে 5টি সংখ্যার যোগফল, এরকম যদি বেজোড় সংখ্যার যোগফল দেওয়া থাকে তাহলে আমরা গুণফল বের করতে পারবো পাশাপাশি এই নিয়মে। তাহলে 3 নম্বর একটি অঙ্ক আছে আমাদের, সেটা আলোচনা করি যে একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? এইরকম যদি যত বড় অথবা ছোট সংখ্যা থাকে তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা এখন চেষ্টা করব। তাহলে 3 নম্বরের জন্য আমরা কী বলবো যে কত থেকে বড় এবং কত থেকে ছোট সেটা আমরা বলবো। তাহলে এখানে বলছে 742 থেকে যত বড়, তাহলে আমরা 742 থেকে যত বড় আর যত ছোট সেটা আমরা এই দুইটা সংখ্যা যোগ করে নেব। যোগ করে আমরা কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমাদের আসতেছে, বা যোগ করে ভাগ করলে আমাদের আসবে 786। তাহলে এই যে 786 সংখ্যাটি হবে আমাদের 786 সংখ্যাটা হবে
আমাদের বড় সংখ্যাটি, তাহলে একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে যত ছোট সেই সংখ্যা দুটি কত, তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে আমাদের কত, বড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে আমরা ছোট সংখ্যাও বের করতে পারবো। সরি, এটা 830 হবে। তাহলে আমরা যদি 830 আর 742 যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত, 786। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করতে পারবো। তারপরে আমরা 3 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে। 4 নম্বরের নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা এই অসংখ্য অঙ্ক বিভিন্ন পরীক্ষার থেকে আসে যে 30 থেকে 60-এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর অথবা যোগফল, অথবা 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এটা আমার বের করার জন্য সবচেয়ে আমাদের একটা সুন্দর একটা নিয়ম আছে, সেটা এখন আলোচনা করব। সেটা হলো যে আমরা এই জাতীয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এটা সহজে বের করার জন্য আমরা একটা তথ্য বের করব যে 4 4 4 4 4 4 2 2 3 3 2 2 3 2 1, এই যে আমাদের একটা ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা সহজেই বের করতে পারবো। মানে 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা আছে 4টি। এই 4টি সংখ্যা হলো 2 3 5, তারপরে 7, তারপরে 10 থেকে 20-এর মধ্যে সংখ্যা আছে 4টি, 11, তারপরে 13, তারপরে 17 আর 19, এই 4টি সংখ্যা। তারপরে 20 থেকে 30-এর মধ্যে আমাদের সংখ্যা আছে 23 এবং 29, 23 এবং কত আছে, 29 আছে। তারপরে 30 থেকে 40-এর মধ্যে আছে 31 এবং 37, 31 এবং 37, এবং 40 থেকে 50-এর মধ্যে আছে 50-এর মধ্যে সংখ্যা আছে 41 43 এবং 47, এবং 50 থেকে 60-এর মধ্যে সংখ্যা আছে 53 আর হলো 53 আর 59, 53 আর 59, আর 60 থেকে 70-এর মধ্যে আছে 61 এবং 67। এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ যে কোনো সংখ্যায় আসুক না কেন 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে আমরা 70 থেকে 80-এর মধ্যে আছে 3টে, কত 71 73 এবং 79, 71 73 এবং 79, এবং 80 থেকে 90-এর মধ্যে আছে 83 এবং 89, আর 90 থেকে 100-এর মধ্যে আছে একটি সংখ্যা, সেটা হলো 97, সেটা সংখ্যাটা হলো কত, 97। এইখানে যদি সবগুলো সংখ্যা আমরা যোগ করি তাহলে দেখা যায় যে 25টি সংখ্যা হবে। তাহলে 1 থেকে 100-এর মধ্যে সংখ্যা আছে, মোট সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে 25টি, এবং সংখ্যাগুলো হলো এই সংখ্যাগুলো। এখন প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে যে 20 থেকে 30-এর মধ্যে বা 20 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটাও আসতে পারে, অথবা 60 থেকে 90-এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর অথবা পার্থক্য কত, অথবা বিয়োগফল কত, অথবা যোগফল কত, অথবা গুণফল কত, এই জাতীয় অসংখ্য প্রশ্ন আসতে পারে। আসসালামু আলাইকুম। এখন আমি 5 নম্বর প্রশ্নে আলোচনা করব। দুটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত বড় বা ছোট সংখ্যা। এই জাতীয় যদি প্রশ্ন থাকে, এখানে 47-এর জায়গায় 47 না থেকে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, এখানে তাদের অন্তর 7 না থেকে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। এই জাতীয় কমন যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কীভাবে করব? প্রাইমারিতে এই অঙ্কগুলো খুবই আসে এবং নিবন্ধন পরীক্ষাতেও এই অঙ্কগুলো আসে। তাহলে বড় সংখ্যাটি বের করার নিয়ম হলো যে সংখ্যা দুটির সমষ্টি প্লাস অন্তর, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যত হবে সেটা হবে বড় সংখ্যা। আর ছোটো সংখ্যাটা যদি বের করতে হলে তাহলে ছোটো সংখ্যা আমরা বের করবো 47 থেকে 7 বিয়োগ করে নেব, মানে অন্তরটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তার মানে 40 ভাগ 2 ইকুয়াল কত, 20। তাহলে এই 20 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে আমরা এই নিয়মে করব। এখন আমরা 6 নম্বর প্রশ্নটি আলোচনা করব যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চাইতে
17 বেশি সংখ্যাটি কত। এই জাতীয় যদি অঙ্ক থাকে যে 1/3 বা 2/3 বা 1/4 বা 1/5, 1/6 চাইতে এত বেশি অথবা কম এই জাতীয় যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা কী করব সেটা এখন দেখাচ্ছি। তাহলে এই জাতীয় যদি অঙ্ক থাকে তাহলে আমরা কী করে অঙ্ক অ্যান্সার করব। যেহেতু সংখ্যাটা আমরা মনে মনে ধরে নেব এক্সের 2/3 থেকে এক্সের 2/3 থেকে কত বেশি, 17 বেশি। তাহলে এটা যদি আমরা সমাধান করে এক্সের মানটা বের করতে বলি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে x-2 এই পাশে এই ইকুয়ালের কোনো সংখ্যা এই পাশে সংখ্যা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। 3 ইকুয়াল কত, 17। তাহলে এটার লসাগু 2 আর 3 লসাগু হবে আমাদের 6, 2 দিয়ে ভাগ করলে লসাগু 2 আর 3 লসাগু 6। এখন এই লসাগুকে এই 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 3, তাহলে 3x এক্সের সাথে গুণ করতে হবে আবার, আর 3 দ্বারা 6 ভাগ করলে 2 দ্বারা এক্সকে গুণন করলে 2x ইকুয়াল কত, 17। এখন আমরা কি করব, বিয়োগ করলে এটার সাথে এটা বিয়োগ করলে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে আর গুণন করে এটা থেকে বিয়োগ করলে x/6 ইকুয়াল হলো কত, 17/1। তাহলে এখন আর গুণন করলে x ইকুয়াল আমাদের পাওয়া যায় 17 গুণন 6, 17 গুণন 6 মানে x ইকুয়াল 102। তাহলে এই 102 হবে আমাদের নির্ণয় সংখ্যাটি। তাই এই জাতীয় অনেক অঙ্ক থাকে বা প্রাইমারি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে আসে, আমরা এইভাবে অঙ্কটাকে সমাধান করব। এখন আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। 7 নম্বর প্রশ্ন বলছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত। ক্রমিক সংখ্যা বলতে যে সংখ্যাটা 1 করে বাড়বে, যেমন যদি 5 তারপরে সংখ্যাটা হবে 6, 7, 8 এইভাবে এগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলবো। এখন এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, শর্টকাট নিয়মে আমরা কিভাবে করব সেটা চেষ্টা করব। এখন এই জাতীয় অঙ্ক থাকলে আমরা প্রথমে এখানে যেমন 27 আছে, 27কে আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু প্রথম 3টি সংখ্যার, তাহলে 27 এবার 3 লং 27, তাহলে কত আসে আমাদের 9। তাহলে মাঝের সংখ্যাটি হবে আমাদের 9, মাঝের সংখ্যাটি যদি 9 হয় তাহলে প্রথম সংখ্যা হবে 8, তারপরে 9, তারপরে 10। এই তিনটা হলো প্রথম 3টি সংখ্যা, যোগ করলে দেখা যায় 27 হবে। পরের সংখ্যা 3টি হবে 11, 12 এবং 13। এইরকম যে কোনো অঙ্কই থাক না কেন আমরা এই মাঝের সংখ্যাটা বের করব। প্রথমত 4টি অথবা 5টি বা 6টি যে সংখ্যাগুলোই থাক না কেন আমরা এই নিয়মে বের করব। মাঝের সংখ্যাটা বের করার পর পরের সংখ্যাগুলো, এখন যদি পরের সংখ্যাগুলো যোগফল বের করতে বলে সেটাও বের করতে পারবো, গুণফল বের করতে হলে গুণফল বের করব, তারপরে গড় বের করতে হলে গড় বের করব। যে ধরনের প্রশ্ন থাক না কেন আমরা এইভাবে বের করব। তাহলে এখানে বলছে যে যোগফল, তাহলে আমরা কি করব, এই 11, 12 এবং 13 যদি যোগফল করি আমরা 36 হবে। এর অনুরূপভাবে দেখা যায় যে গুণফলও বের করা যাবে, এই সংখ্যাটির গড় বের করা যাবে। এই জাতীয় অসংখ্য প্রশ্ন এগুলো থাকবে এবং প্রাইমারিতে এই প্রশ্নগুলো অনেক মধ্যে 100% নিশ্চয়তা প্রদান করে যে এই নিয়মের অঙ্ক থাকবে। যদি আমার সমাধানটা শর্টকাট নিয়মগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এই ক্লাস দেখার জন্য।